আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আমার স্টাডি অ্যান্ড টিউশন সব মিলাই খুবই ব্যস্ত সময় পার করছি। এজন্য অনেকগুলো ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করতে পারছি না সময়ের জন্য। তো ভাবলাম একটু সময় করে ভিডিওগুলো এডিট করে ফেলি। তো আমি অনেকদিন থেকেই হচ্ছে কোনাপাড়ায় যাব, সেখানে যেই খাবারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে ভিডিও করব। এটা ভেবেই চলেছি কিন্তু করার সময় ওইভাবেই হচ্ছিল না। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে কোনাপাড়ায় যাব আর ওখানে সবগুলো খাবার ট্রাই করব। যারা কোনাপাড়ায় থাকো তারা তো অবশ্যই জানো যে কোনাপাড়াতে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিসের স্ট্রিট ফুড পাওয়া যায়। তো ওখানে গিয়ে খুবই অবাক হয়ে গেলাম যে এর আগে এত ফুড স্ট্রিট ফুড ওখানে ছিল না, কিন্তু বর্তমানে অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান বসছে ওখানে। এক জায়গায় গিয়ে সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আজকে তোমাদের সাথে এই মামার সাথে পরিচয়, গল্প সবকিছু শেয়ার করব। এই মামার সাথে আসলে মূলত পরিচয় হয়েছে আমার কোনাপাড়াতে। হচ্ছে আমরা যখন ফুচকা খেতে যেতাম, বেলপুরি খেতে যেতাম, তখন থেকে পরিচয়। তো একদিন হচ্ছে ওইখানে গিয়ে খেলাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর থেকে প্রায় টাইমে ওখানে গিয়ে বেলপুরি, ঝালমুড়ি, ছোট ফুচকা এগুলো খাওয়া হইতো। আর মামা এত বেশি আমাদেরকে স্পেশাল ট্রিট করতো সবসময়, খুব ভালোভাবে পরিষ্কার করে সবকিছুতে খুব ভালোভাবে হচ্ছে আমাদেরকে ট্রিট করতো। খাবারগুলো সুন্দরভাবে হচ্ছে ডেকোরেট করে দিত। তো মামা আসলে মানে খুব মানে আমাদেরকে অনেক যত্ন করে খাবারগুলো বানায় দিত। মানে উনি হচ্ছে এরকম একজন মানুষ, খুবই ইনোসেন্ট, মানে অনেক ফ্রেশ একজন পার্সন। মানে যিনি সবসময় আমাদেরকে দেখলেই হেসে দিবে, বলবে যে মামা এতদিন কেন আসেন নাই, অনেক দিন পরে আসছেন, হ্যাঁ আমাকে কি ভুলে গেছেন মামা, এরকম আর কি। তো ওনার যে মুখের একটা হাসি দেখার সাথে সাথে দেয়, মানে এটা দেখলেই না কেমন জানি মনে হয় যে একজন অচেনা মানুষ এভাবে আসলে ট্রিট করে, মানে খুব ভালো লাগে এই আর কি। তো তার পাশেই হচ্ছে বিক্রি করছিল ওই যে আলুকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল বানিয়ে তেলের মধ্যে ভেজে বোকা বানিয়ে বিক্রি করার সে আইটেম আর কি। তো মামাও হচ্ছে এখানে গেলে, এ মামা তখন থেকেই ছিল, তো ওনার থেকে তখনও হচ্ছে আলুর চিপস খাওয়া হতো। তো উনি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর যখন এভাবে ফুলের মতো করে টান দেয়, এই জিনিসটা দেখলেই না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা জানাবে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, অনেক ইউনিক লাগে। মনে হয় যে এইটা থেকে এত সুন্দর একটা জিনিস হয়ে যাবে আমি ভাবাই যায় না, এই আর কি। তো মামাও জিজ্ঞেস করতেছিল মামা অনেক দিন পরে আসছেন, এই তো বললেন যে আমার ব্যস্ত থাকে এই জন্য আসা হয় না, এই আর কি। তো উনি এগুলো বানাচ্ছিল, দেন আমি দেখছিলাম যে কিভাবে বানায়। আমার কাছে এটা খুব দেখতে সুন্দর লাগে আর আমি অবাক হয়ে এটা দেখতে থাকি। আমরা যখন ছোটবেলা আব্বু আম্মুর সাথে বের হতাম তখন দোকান থেকে একটা চিপস চকলেট কিনে দেওয়ার জন্য কি যে জিদ করে বসে থাকতাম, আর আমাদেরকে এই চকলেট চিপস কিনে দিলে আমরা খুশি হয়ে যেতাম, টিং টিং করে বাসায় চলে আসতাম। কিন্তু ভারতের আম্বানি পরিবারের এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আবদার করে কি, গুড মর্নিং নানু, আজকে আমার উইশ কি জানো, আজকে আমার উইশ হচ্ছে আমি সালমান অ্যান্ড শাহরুখের সাথে ডিনার করবো 5 স্টার হোটেল। তখন তার নানু বলে যে ওকে, ডিল কনফার্ম বেবি। আসলে প্রতিনিয়ত এই যে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই, কত ইউনিক জিনিস দেখতে পাই, মানুষের মাথায় কত বুদ্ধি পায়, এত কিছু বানায়। আমি চিন্তা করি আমার মাথায় কি বুদ্ধি আছে, আমি কি আবিষ্কার করব। আমি কিছু আবিষ্কারের কথা চিন্তা করতে গেলে আমার মনে পড়ে কিছু কি বাকি আছে আবিষ্কার করার মতো, সবই তো মনে হয় আবিষ্কার হয়ে গেছে। মানে আমি খুঁজে পাই না যে কিছু কি আছে আবিষ্কার করার মতো। মানুষ প্রতিনিয়ত কত নতুন নতুন কিছু আবিষ্কার করে, আর আমি আবিষ্কারের কথা চিন্তা করলে আমি ভাবি যে সব তো বের হয়ে গেছে, আমি কি আবিষ্কার করব। এই যে তেলের মধ্যে অলরেডি এটা ফ্রাই হয়ে বুদবুদ করতেছে তেল, এটাও দেখতে সুন্দর লাগতেছে। আসলে আমার কাছে না অনেক ছোট ছোট জিনিস দেখতে অনেক সুন্দর লাগে।
ভাই মানুষের কত বড় বড় শখ থাকে, আল্লাহ থাকে, ইচ্ছে থাকে। ভাই আমি ছোট মানুষ, আমার তাই ছোট ছোট ইচ্ছে, ছোট ছোট ভালো লাগে, এই তো। দেন মামা এই তো এটা প্রায় প্রায় হয়ে গিয়েছে, আর আমি ওয়েট করছিলাম যে কখন আসবে আর কখন খাবো। আসলে এই উইন্টারের মধ্যে যখন বাহিরে বের হই, যদিও এখন শীত ভালোভাবে আসেনি, কিন্তু বাহিরে বের হলে আসলে শীতের যে একটা আবেশ সেটা কিন্তু অনুভব করা যায়। একটু ঠান্ডা ঠান্ডা ফিল করা যায়। আর বিশেষ করে যখন রাত 10টা 10:30টার দিকে নিরিবিলি রাস্তা দিয়ে যখন আসা হয়, তখন একদম ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডা একটা ভাইব পাওয়া যায়। তো উইন্টার আসলেই না খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছুতেই খুব ভালো লাগা কাজ করে। এই আর কি। তো এইখানের খাবারগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে। আর যারা কোনাপাড়াতে থাকো তারা তো অবশ্যই জানোই এখানে কি কি খাবার পাওয়া যায় বা হচ্ছে খাবার কিরকম হয়ে থাকে। রেডি হয়ে গেল আমার সেই চিপস। এখন আমি এটা খাবো। মামা আবার হচ্ছে এখানে মামা আবার চিপসের পাশাপাশি মোমোসও বিক্রি করে। আর এই এত ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর পেয়ারাগুলো দেখে আমার তো পেয়ারা খাইতে ইচ্ছে করতেছিল। যদিও আমার ফ্রুট খুবই পছন্দ, যে কোনো ফ্রুট, যেই ফ্রুটই হোক আমার ফ্রুট খেতে এত ভালো লাগে। আর এই যে ফলগুলো পাতার মধ্যে সাজানো দেখতে এত সুন্দর লাগতেছিল, আর দেখতে মনে হচ্ছে যে কচকচে যেই পেয়ারাগুলোর টেস্ট। আর মামা আমাকে বললো যে মামা খেয়ে দেখেন মিষ্টি কেন। তারপর উনি আমাকে একটা কেটে দিল, আমার কাছে খুব ভালো লেগেছে, মিষ্টি ছিল। দেন আমি ভাবলাম যে বাসার জন্য নিয়ে নিই। তো এই আমি বেছে বেছে হচ্ছে আমার পছন্দ মতো নিচ্ছিলাম। মামা বলতেছে মামা সবই ভালো, নিয়ে নেন। মামা আরও কতগুলো দিয়ে দিচ্ছে আমাকে। আমি বললাম যে মামা আমি অল্প নেবে, সে আমাকে 2 কেজির মতো ধরাই দিচ্ছে। এই আর কি। তারপর সামনে হচ্ছে এই যে উইন্টারের সকল পিঠা, যেগুলো হচ্ছে আসলে গ্রাম অঞ্চলে ভাবিরা বা হচ্ছে দাদিরা সবাই মিলে বানাতো, খাওয়া হতো, বা হচ্ছে মেহমান যখন আসতো তখন হচ্ছে খাওয়া হতো। তো এইখানে মানে একদম নকশি পিঠা, তারপরে হচ্ছে পুলি পিঠা, পুয়া পিঠা, মানে একদম সব পিঠা এখানে ছিল, যেগুলো আসলে আমরা গ্রামে পেতাম আর কি। তো এখানে আসলে সবগুলোই পিঠা পাওয়া যাচ্ছে। এই দোকানটা যদিও নতুন করে হয়েছে, পিঠাগুলো সত্যি খুবই ভালো ছিল। এবং এখানে ডিম চপ, তারপরে হচ্ছে বেগুনি, আলু চপ, পেঁয়াজু, তারপরে সব কিছুই আসলে এখানে পাওয়া যাচ্ছিল। তো আমি ট্রাই করলাম খাবারগুলো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তোমরা যারা কোনাপাড়ার মানুষ তারা তো ডেইলি এই খাবারগুলো খেয়ে থাকো, কারণ এত টেস্টি খাবার না খেয়ে থাকা যায়? না খেয়ে থাকার কোনো উপায় আছে? আমার বাসা যদি কোনাপাড়ায় হতো আমি তো ডেইলি এই খাবারগুলো খেতে থাকতাম। তারপর আমি চিকেন রোল, তারপর হচ্ছে নকশি পিঠা, এগুলো ট্রাই করছিলাম। আমার সবচাইতে মোস্ট ফেভারিট কোনাপাড়ার আইটেম হচ্ছে এই যে হুজুর মামার হচ্ছে ডিম। ওনার যে হাঁসের ডিমটা ভাই, এত জোস, এত টেস্টি কি বলবো। আমি একসাথে 3টা হাঁসের ডিম খাইছি, আমার কাছে এত মজা লাগছে। মানে বিশেষ করে ওনার স্পেশাল চাটনি, সেই মানে উনি যে কি দিয়ে বানায় এই চাটনি, আমার আসলে কোনো আইডিয়া নাই। মামাকে বললাম যে মামা এই চাটনিতে কি জাদু আছে, আর আপনার হাতেও কি জাদু আছে যে আপনি এত মজাদার একটা চাটনি বানাইছেন। এরকম টেস্টি চাটনি আমি আসলে কখনোই খাইনি। এই চাটনিটা মানে যে ক্রিম বয়েল ডিমগুলো থাকে ওই মাঝখানে যখন দেয়, মানে খেতে জাস্ট ওয়াও। তোমরা যারা খাইছো তারা তো জানোই। এই যে তারপর এখানের আচার, আমি এর আগেও একটা আচারের ভিডিও বানিয়েছি। ওই আচারগুলো খেতে খুব ভালো ছিল, কিন্তু কোনাপাড়াতে এটা বেস্ট। মানে মামা অল্প অল্প করে আচার দেয়, আর এই জন্য আরও খাইতে বেশি ভালো লাগে। মানে অল্প জিনিসে মজাই বেশি। মামা অল্প অল্প করে আচার দেয়, কিন্তু ওনার সবগুলো আচারের টেস্ট অনেক মজা। মানে তোমরা কোনাপাড়াতে যারা থাকো তারা তো একের ভিতর সব পেয়ে যাচ্ছ। আমরা যেমন গাইড ফিল্ড একের ভিতর সব পাই, তেমনি কোনাপাড়াতে এখন সবগুলো খাবার পাওয়া যাচ্ছে।